বাবা, বইমেলা থেকে লিখছি, হাজার কোলাহলের মধ্যে লিখছি। যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে লিখছি। মনে পড়ে কত বছর পর লিখছি? 17 বছর। হ্যাঁ, ঠিক 17 বছর পর লিখছি। জানো, আমি খুব ভালো চাকরি করি, অনেক টাকা মাইনে, অনেক টাকা জমিয়েছি। এখন আমরা বড়লোক, গাড়ি আছে আমাদের। যেদিন তোমাকে ফেলে আমি আর মা চলে আসি, করুণাময়ীর এই ফ্ল্যাটে এসে উঠি, সেদিন মনে হয়েছিল বেঁচে গেলাম, অন্তত তোমার হাত থেকে বেঁচে গেলাম। তুমি তো প্রাইমারি স্কুলের পড়াও, সামান্য মাইনে, মাঝে মাঝে মাঠে কাজও করো, আদিবাসীদের নিয়ে মেতে থাকো, ভালো ড্রেস পরতে কোনো দিন দেখিনি। তোমার বোঝার কথাই নয় কলকাতা শহরের কত সুযোগ সুবিধে। তুমি তো কলকাতা চেনোই না, জানবে কি করে? কত ভালো জীবনযাত্রা এখানে, কত বড় লোকের বাস, কত গাড়ি ঘোড়া, ডাক্তার, বদ্যি, নার্সিংহোম, হসপিটাল, বিমানবন্দর। তোমার এসব জানার কথা নয়, এসবের মর্ম তুমি বুঝবেও না। মাঠে ঘাটে কাদা জলে ঘেঁটে এসব বোঝা যায় না। আমরা তোমাকে ফেলে এসে ঠিক কাজ করেছি। আমার সামান্য হলেও মনে পড়ে তুমি মাকে ধমকে রাত জেগে পড়তে বাধ্য করতে, কত কম্পিটিশনের বই কিনে এনে দিতে, মাকে চাকরির পরীক্ষা দিতে নিয়ে গেছো কত জায়গায়। একদিন মা চাকরি পেল, মায়ের হাতে টাকা এলো, সে কি আনন্দ তোমাদের, মায়ের, তোমার। তারপর মা ধীরে ধীরে পাল্টাতে লাগলো। মা চেয়েছিল শহরের আধুনিক জীবনযাত্রা, তুমি মাকে তাই দিয়েছ, কিন্তু নিজে আমাদের সঙ্গে আসনি, রয়ে গেছো গ্রামে। কিভাবে যেন শেষে যোগাযোগটাই ছিন্ন হয়ে গেল। হয়তো মা চায়নি আর তোমার সঙ্গে যোগাযোগ রাখতে। মা তোমাকে প্রায় বলতো আনস্মার্ট, কিচ্ছু জানে না, পড়াশোনা করে না, শহরের আদব কায়দা শিখল না লোকটা। চাকরি পাওয়ার পর মা ধীরে ধীরে বদলে গেল, আধুনিক হলো, গ্রাম ছেড়ে শহরে এলো। কিন্তু তুমি বদলালে না, সেই গ্রামেই রয়ে গেলে, গেঁয়ো ভূত হয়ে। মা এখন অনেক বড় বড় পার্টিতে যায়, কত বন্ধু বান্ধব হয়েছে তার, কত লোকে চেনে। আর তুমি, কে চেনে তোমায়? কেউ না, কেউ চেনে না। অচেনা ভিড়ের মাঝে তুমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। আমার এখন প্রায় মনে পড়ে তুমি স্কুল থেকে ফিরে দৌড়ে এসে আমার দুটো হাত নিয়ে তোমার দুটো গালে চেপে ধরতে। কেন বাবা, আমার হাতে কি আছে? আমাকে কাঁধে করে মাঠে মাঠে ঘুরে বেড়াতে, ওভাবে কাঁধে করে বয়ে বেড়াতে তোমার কষ্ট হতো না? কোলে করে ঘুরে ঘুরে পাখি দেখাতে আর খাওয়াতে, আমি তো একাই খেতে পারতাম, কেন খাইয়ে দিতে? মা আমায় বকলে তুমি কেন মাকে বকতে? আমার সঙ্গে লুকোচুরি খেলতে কেন? কেন তোমাকে চিঠি লিখছি জানো? জানো না, মাকেও বলবো না, শুধু তোমাকে বলি। আমার চিঠি পেয়ে আমি যা বলবো তাই করবে, করবে তো? শোনো, বইমেলায় কেন এসেছি জানো? বই কিনতে নয়, খেতে। হঠাৎ হঠাৎ বইমেলায় দেখি তোমার ছবি, ভাবলাম ভুল দেখছি। কাছে গিয়ে আবার দেখলাম, হ্যাঁ ঠিক চিনেছি, নিচে তোমার নাম লেখা, আমার বাবার নাম লেখা। তুমি গতকাল এখানে বক্তৃতা করে গেছো। কি আশ্চর্য, তুমি এসেছিলে বইমেলায় বক্তৃতা করতে, কলকাতার সভ্য মানুষের সামনে বক্তৃতা করতে। আমার বাবা বক্তৃতা করেছে বইমেলায়, বিশ্বাস হচ্ছিল না। জানো, ঠিক তখনই আমার এক বন্ধু ফোনে বলল, অধীর চক্রবর্তীর তুমি পারবে বইটা যেন আমি কিনে নিয়ে যাই। আশ্চর্য, অধীর চক্রবর্তী তো আমার বাবার নাম। তুমি বই লেখো, সত্যি বই লেখো, বলনি তো কোনোদিন। আমার বন্ধু জানে আর আমি জানি না। ভাবলাম দেখি তো বইটা খুঁজে, আমার বাবার লেখা বইটা কেমন। জানো, খুঁজতে হলো না, আমার পাশে দাঁড়িয়েই একজন তোমার বইটাই দেখছিল, বইটার প্রশংসা করছিল তার বান্ধবীকে। তুমি নাকি খুব ফেমাস রাইটার। গতকাল এলে তোমার সই নিতে পারতো বলে এরা আফসোস করছিল। সব শুনে জানো, বইটা আমি কিনেছি, তোমার সব লেখা বই কিনেছি। বইগুলো অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছিলাম, এখনো রেখেছি। বারবার গন্ধ শুকছি, বারবার শুকে শুকে তোমার আবেশ স্পর্শ নিচ্ছি। এ বইগুলো আমি মাকে দেব, কিন্তু বলবো না তোমার লেখা।
মা দেখে চমকে যাবে, মাকে আমি চমকে দেব। মা যখন বইগুলো পৃষ্ঠা উল্টে উল্টে দেখবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখব মায়ের অনুভূতি, তাকিয়ে তাকিয়ে দেখব মায়ের মুখখানি, চোখ দুখানি। তবে একটা কাজ তুমি ভালো করনি বাবা, মাকে উৎসর্গ করেছ বই, আমাকে উৎসর্গ করেছ, কিন্তু কেন? আমরা তো তোমার কোনো উপকার করিনি। দিনের পর দিন শুধু অপমান করেছি, অবহেলা করেছি। আমরা শহরের লোক বলে গর্ব করেছি, আর তোমায় গ্রাম্য লোক বলে অবহেলা করেছি, অমান্য করেছি। এবার শোনো, আসল কথা বলি। কেন তোমায় হোয়াটসঅ্যাপে চিঠি লিখছি সে কথা বলি। বলো তো বাবা, আমাদের বাড়িটা কি আগের মতোই আছে? সেই টিনের ভাঙা ঘর, যে ঘরে বৃষ্টির শব্দ শুনে ঘুমোতাম আমরা, উঠানের ওপর সেই পেয়ারা গাছটা যার ভেতরটা টকটকে লাল। সন্ধেবেলা এখনো ঠাকুমা তুলসী তলায় শঙ্খ বাজায়। পাশের বাড়ির পাপান প্রতিদিন আসে খেলতে আমাদের বাড়ি। গোয়ালা কাকু প্রতিদিন সকালে দুধ নিতে আসে এখনো। বলো না বাবা একবার, তোমার মনে পড়ে বাবা, সন্ধ্যাবেলা ঝড় এলে তুমি আমায় বুকের ভেতর কিভাবে আগলে রাখতে, কোলে বসিয়ে দোকানে আঙুল দিয়ে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ আটকে দিতে? মনে আছে এসব তোমার? ও, বারে বারে শুধু এলোমেলো কথা লিখে ফেলছি, আসল কথাটা বলতে ভুলে যাচ্ছি। তোমার মেয়ে তোমার কাছে ফিরে যেতে চায় বাবা, তোমার সেই ছোট্ট মেয়ে যাকে তুমি চান করিয়ে ফ্রক পরিয়ে বিনুনি বেঁধে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখতে, তারপর বুকে জড়িয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে। মা কালো কাজলের টিপ পরাতে এলে তুমি ধমকে বলতে, আমার এত সুন্দর মেয়েটার কপালে কালো টিপ কেন? হবে না, যাও। তারপর তুমি এক দৌড়ে আমায় নিয়ে চলে আসতে বড় রাস্তায়, আমায় নিয়ে লুকিয়ে পড়তে গাছের আড়ালে। মনে আছে বাবা, আমাকে কোলে নেওয়ার জন্য কিভাবে হাত বাড়িয়ে থাকতে তুমি? মনে আছে তোমার? আমি যেদিন ফিরব তুমি পথে ওভাবেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু ঠিক ওইভাবে আমি দৌড়ে গিয়ে তোমায় জড়িয়ে ধরব, আমার বাবাকে জড়িয়ে ধরব। দেখো বাবা, তোমার মেয়ের চোখের জল কেমন তোমার লেখা বইয়ের ওপর পড়েছে। দেখো দেখো, বইগুলো সব ভিজে গেছে। এই ভেজা বইগুলো নিয়েই তোমার কোলে ফিরব। তুমি বাড়িতে, না না, বাড়িতে নয়, পথে। তুমি পথে সেই ছোট্টবেলার মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে থেকো, থেকো কিন্তু। ইতি, তোমার মেয়ে।